ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 এর কি হলো এই উত্তর যারা খুঁজছেন তাদের জন্য ছোট্ট কয়েকটা আপডেট রয়েছে, আমি পরপর বলে দিই। প্রথম আপডেট হচ্ছে, গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিপিএসসি টিআরই 4 এ কিন্তু ফাইনালি দুটো পরীক্ষা হতে যাচ্ছে, একটা পিলি একটা মেন। শুধু বিপিএসসি টিআরই 4 না, সব পরীক্ষার ক্ষেত্রে আগামী 17 তারিখে কিন্তু ক্যাবিনেটের মিটিং রয়েছে, কারণ এর আগে এইডিওর এক্সাম ক্যান্সেল হয়েছে, তারপর থেকেই কিন্তু এই সিদ্ধান্ত, কোনো পরীক্ষায় আর কিন্তু একটা থাকছে না, সেটা ক্যাবিনেট মিটিং এ ঠিক হয়ে যাবে সম্ভবত আগামী ক্যাবিনেট মিটিং এ। তাহলে বিপিএসসি টিআরই 4 এর ক্ষেত্রেও কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী এইবার বক্তব্যই রেখেছেন যে একটা দেখলাম যে কোনো অনুষ্ঠানে গিয়ে যে টিচারের পরীক্ষা কঠিন হওয়া উচিত কি নয়, এই ধরনের যে आईएएस से भी ज्यादा इंटेलिजेंस टीचर उनको चाहिए। तो ठीक है भाई, आपको चाहिए तो चाहिए। देखो এইটা মানে কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আইএস এর মতন, টিচার টিচারের মতন। এখন একজন আইএস অফিসারকে আমার জমির লাঙলের যদি বাট ধরিয়ে দিই, সে কি লাঙল চালাতে পারবে? নিশ্চয়ই চালাতে পারবে না। তো একজন গ্রামের সাধারণ কৃষক কিন্তু লাঙলটা চালাতে পারবে। তো প্রত্যেকের কাজের জায়গা আলাদা নির্দিষ্ট করা আছে এবং প্রত্যেকের কাজ সেটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কাজকে রেসপেক্ট করা উচিত। টিচারের কাজ একজন ছাত্রকে সঠিকভাবে তৈরি করা, তাকে আইএস এর মতন রাষ্ট্র পরিচালনার করার কথা নয়। তো যাই হোক, তিনি বলেছেন এবং সেক্ষেত্রে সেই বলতে গিয়ে বলেছেন যে মানে টিচারের পরীক্ষা কঠিন হওয়া দরকার কি দরকার নয়। তো এই প্রসঙ্গে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আমার জয়েনের 100 দিনের মাথায় আমি পাটনায় বসে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবো। মানে এর আগেও তিনি বলেছিলেন যে জুলাই মাসের মানে শেষের দিকে কিন্তু বিপিএসসি টিআরই 4 এর নোটিফিকেশন আসবে। যদি জুলাই আসে, সেপ্টেম্বরের ক্যালেন্ডার রয়েছে, আমার মনে হয় না সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারবে, সেটা হয়তো আরো পিছবে। কারণ অ্যাবসলুট ক্ষমতা যখন কোনো পার্টি, পলিটিক্যাল পার্টি পেয়ে যায়, তার মধ্যে একটা অহংকার আসে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যেহেতু বিহারে অ্যাবসলুট ক্ষমতা তারা পেয়েছে, তো তারা নিজেদের ইচ্ছা মতন সেটা চালাবে এবং কারো কথাই শুনবে না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 46,000 যে পদ ছিল সেইটা সম্ভবত আর আসছে না, আসছে কত হচ্ছে 20,000। তিনি বলেছেন 5 বছরের একটা টাইম ফ্রেম নিয়ে চলবে, প্রতি বছর 20,000 করে 1 লাখ 5 বছরে তারা শিক্ষক নিয়োগ করবে। খুব ভালো কথা। তো এই যে 46,000 পদ যে এর আগে অলরেডি হয়েছিল, অ্যালোকেট হয়েছিল, তাহলে সেটার কি হলো? সেইটা কিন্তু আর থাকছে না। তাহলে 20,000-এর মানে বলেছে যেরকমটা প্রয়োজন, তো মানে মোটামুটি 20,000 ধরে নিন, সে 200-400 এদিক ওদিক হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 20,000। এবার 20,000 যদি পদ হয়, তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য আপনারা জানেন যে ডোমিসাইল যেহেতু চালু আছে, তো সেহেতু আদার স্টেট বা ওপেন ফর অল, আদার স্টেট বললেও সেটা ভুল হবে টেকনিক্যালি, ওপেন ফর অল সেটা 15% মতন গিয়ে দাঁড়াচ্ছে। এবার সেইখানে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ছেলেমেয়েরাও যেমন আসবে, বিহারের ছেলেমেয়েরাও যারা খুব হাই র্যাঙ্ক করবে। অর্থাৎ এই যে 15%, আপনাকে যদি বেঙ্গল থেকে চাকরি পেতে হয় বা আদার স্টেট থেকে চাকরি পেতে হয়, টপ 15%-এর মধ্যে আপনাকে আসতে হবে। 100টা সিট থাকলে সর্বোচ্চ র্যাঙ্ক আপনাকে 1 থেকে 15-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, পরিষ্কার কথা। যেহেতু সিট কমে যাচ্ছে, সেহেতু কিন্তু মানে প্রতিযোগিতা, দেখুন একটা সাবজেক্টে যদি 10টা সিট থাকে, ধরুন বাংলার কথাই ধরুন 6টা সিট রয়েছে, তাহলে এখানে 100 জন যদি ভালো ছাত্র থাকে, যত ভালো ছাত্রই থাক, 5 জনের বেশি বা 6 জনের বেশি তো চাকরি পাবে না। তো এইখানে কিন্তু যেহেতু সিট সংখ্যাটা সীমিত হয়ে যাচ্ছে, টাফনেসটা কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে ওর সাবজেক্ট যেহেতু অনেকগুলো, প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 নিয়ে 20,000 যদি মানে শিক্ষক নেওয়া হয়, তাহলে প্রত্যেকের ভাগে কতটা পড়ছে আপনারা বুঝতেই পারছেন। তো খুব বেশি সিট থাকবে না, প্রতিযোগিতা অনেক টাফ এবং অনেক হাই। সেই সঙ্গে আবার দুটো প্রিলি এবং মেন্স হতে যাচ্ছে, তো টাফনেসটা আরো বেড়ে যাচ্ছে। তো এর পরেও যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তারা যদি মনে করেন যে বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রস্তুতি নেবেন, তাহলে নিতে পারেন, সময় এখনো পাচ্ছেন। আগামী মাসে নোটিফিকেশন আসবে, তারপরে যথেষ্ট সময় পাবেন। দেখুন যে কোশ্চেন প্যাটার্নের কি চেঞ্জ আসছে। এবার এটা কিন্তু পরিষ্কার নয়, আবার বললাম যে ক্যাবিনেট মিটিং এ ঠিক হবে, তারপরে বিপিএসসি নিশ্চয়ই এই রিগার্ডিং যখন নোটিশ দেবে, আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো, কিন্তু এখনো অফিসিয়াল হয়নি। গতকাল শিক্ষামন্ত্রী নিজে বলেছেন, এই নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল, যেহেতু মানে খুব একটা কংক্রিট কিছু আসছিল না, তো সেই জন্য আমি এর উপরে কিছু ভিডিও বানাইনি। তো গতকাল শিক্ষামন্ত্রী নিজে বলেছেন এবং ক্যাবিনেট মিটিং এইটা নিয়ে ঠিক হবে, এরকমটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেহেতু আপনারা দুটো প্রিপারেশন, মানে পিলি এবং মেইনের জন্য আপনাদের এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, যদি আপনারা বিপিএসসি টিআরই 4 এর দিকে তাকান। দেখা যাক কিরকম কি আসে। দেখুন, অবজেক্টিভ টাইপ হবে না ডেসক্রিপটিভ কিছু আসবে,
তো এইটা নিয়ে কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যখন নোটিফিকেশন আসবে বা অফিসিয়াল কোনো আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। তো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। ফার্দার যে কোনো আপডেটের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।